আমি কোনো দলের না, আমি সাধারণ মানুষের, বললেন চঞ্চল চৌধুরী। ছবির নির্মাণ কাজ শেষ হবার আগেই শাবনূরের রঙ্গনা ছবি ইউটিউবে। হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ধর্মেন্দ্র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি গোবিন্দ। সম্পর্কের গল্প নিয়ে হাজির মিঠুন চক্রবর্তী ও দেব। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস অভিযান স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবেল। মঞ্চের আলো আঁধারি থেকে টেলিভিশনের পর্দা পেরিয়ে এখন তিনি বড় পর্দার বড় তারকা। তার ছবি মানেই দর্শক, তার ছবি মানেই ব্যবসা। বলছি চঞ্চল চৌধুরীর কথা। চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজনে এসে এই অভিনেতা বলেছেন না বলা নানা কথা। যেখানে যেমন আছে নতুন ছবির খবর, তেমনি আছে জুলাই আগস্টের আন্দোলনের কথাও। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি। ছোট পর্দা থেকে যে কজন অভিনেতা বড় পর্দায় ক্যারিয়ার গড়েছেন তাদের মধ্যে অন্যতম সফল চঞ্চল চৌধুরী। 2006 সালে রূপকথার গল্প দিয়ে চলচ্চিত্রে অভিষেক এই তারকার। মনপুরা থেকে মনের মানুষ, টেলিভিশন আয়নাবাজি কিংবা দেবী, পাপপুণ্য, হাওয়া, তুফান, উৎসব, ক্যারিয়ারে যে কটি ছবিতে অভিনয় করেছেন তার প্রায় সবগুলোই পেয়েছে দর্শক। যত কাজ আছে আমার, বা যে কাজগুলো পছন্দ করে দর্শক, তার সব কাজই বাংলাদেশে বানানো। ডিরেকশন বা যেমন হাওয়া সিনেমাটা বাংলাদেশের, মনপুরা, আয়নাবাজি, যেগুলো এখন ওখানকার স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে আছে এই ছবিগুলো। চারপাশ বদলে যায়, থেমে যায় সময়, মিথ্যা তখন সত্যি হয়। অভিনয়ের এই তারকা জুলাই আগস্টের আন্দোলনের পর অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিলেন। এ নিয়ে প্রথমবার মুখ খুলেছেন চঞ্চল চৌধুরী। প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো ভুল থাকে। ধরলাম যে আমি 80% ভালো কাজ করেছি, 20% খারাপ কাজ করেছি। এখন কোন মানুষটিকে আমি আসলে এই কৈফিয়তটা দেব? সে কতটুকু ভালো করেছে, সে কতটুকু মন্দ করেছে, সেই হিসাবটি কি সে নিজে জানে? সে কি স্বীকারোক্তি দেয়? অথবা সে কি 100% শুদ্ধ হয়ে আর একজনের শুদ্ধতার বিচার করছে? তা কিন্তু করে না। আমরা অনেক সোশ্যাল মিডিয়ার যুগে অনেক জাজমেন্টাল হয়ে গেছি। আসছে ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চঞ্চল চৌধুরীর 2 ছবি। এছাড়া বছরব্যাপী আলোর মুখ দেখবে তার একাধিক সিনেমা। শুধু বাংলাদেশেই নয়, আসছে বছর কলকাতাতেও মুক্তি পাবে চঞ্চল চৌধুরীর নতুন ছবি। বেশ কিছু সিনেমাতে কাজ শুরু করেছি। অলরেডি 2টো সিনেমা শুটিং হয়ে গেছে, আপনারা জানেন, আন্ধার এবং কলকাতার ব্রাত্য বসুর সিনেমা শেকর। সামনে আরও 2টো ছবিতে অভিনয় করব, হৃদয় রানীর দম এবং তানিম নূরের বনলতা এক্সপ্রেস। তারপরে দেশ এবং কলকাতা, ঢাকা এবং কলকাতা মিলিয়ে আরও পাইপলাইনে 4-5টা কাজ হবে। চঞ্চল চৌধুরী বলেন, একজন শিল্পীর পরিচয় তিনি শিল্পী, তিনি সবার, আর এই পরিচয় নিয়েই দর্শক হৃদয়ে বেঁচে থাকতে চান তিনি। নাজমুল আলম রানা, চ্যানেল 24। দর্শক এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। অসুস্থ হয়ে এখনো হাসপাতালে আছেন অভিনেতা হাসান মাসুদ। জানা গেছে এখনো বাড়ি ফেরার মতো স্বাভাবিক অবস্থায় ফেরেননি তিনি। সপ্তাহ 2 আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা। পুরোপুরি নির্মাণ কাজ শেষ না হতেই শাবনূরের রঙ্গনা ছবি মুক্তি পেয়েছে ইউটিউবে। অভিনেত্রী দেশের বাইরে থাকায় শুটিংয়ের কাজ দেরি হতেই নাকি প্রযোজনা প্রতিষ্ঠানের এমন সিদ্ধান্ত। পর্ব আকারে প্রকাশ করা হয় ছবির ক্লিপ। সিনেমা নয়, এবারে সঙ্গীত পরিচালকের পরিচয়ে হাজির হবেন সৃজিত মুখার্জি। ভারতীয় গণমাধ্যম সূত্র মতে সুমন ঘোষ পরিচালিত শ্রীরামপুর ডায়েরিজ নামের ছবিতে গানের সুর করবেন দর্শকপ্রিয় এই নির্মাতা। এর আগে অবশ্যই একাধিক গান লিখেছেন তিনি। ভারতের কিংবদন্তি পরিচালক, অভিনেতা, প্রযোজক, চিত্রনাট্যকার ভি শান্তারামের বায়োপিকে অভিনয় করবেন সিদ্ধার্থ চতুর্বেদী, যে ছবির শিরোনাম চিত্রপতি ভি শান্তারাম। চিকিৎসা শেষে অবশেষে বাড়ি ফিরেছেন বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্র। দেওল পরিবার নিশ্চিত করে এই খবর, যা প্রকাশ হয় ভারতীয় গণমাধ্যমেও। গেল 9 নভেম্বর
89 বছর বয়সী এই কিংবদন্তি অভিনেতাকে ভর্তি করা হয় হাসপাতালে। এমনকি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতেও স্থানান্তর করা হয়েছিল তাকে। অবশেষে গতকাল রাতে স্ত্রী হেমা মালিনী ও কন্যা ঈশা দেওল জানিয়েছেন অভিনেতা এখন স্থিতিশীল ও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বুধবার সকালেই চিকিৎসকদের পুরোপুরি পর্যবেক্ষণের পর বাড়ি নিয়ে যাওয়া হয়েছে এই অভিনেতাকে। আসছে 8 ডিসেম্বর 90তম জন্মদিন বলিউডের বর্ষিয়ান এই অভিনেতার। এদিকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। মঙ্গলবার মধ্যরাতে নিজের বাসায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা দ্রুতই তাকে ভর্তি করান মুম্বাইয়ের জুহুর ক্রিটিক কেয়ার হাসপাতালে। প্রাথমিক রিপোর্টে জানা গেছে অভিনেতা হঠাৎ মাথা ঘোরা ও অচেতনতার মতো উপসর্গে ভুগছিলেন। রাত 1টার সময় জরুরি চিকিৎসার জন্য তাকে ভর্তি করানো হয়। গোবিন্দর ঘনিষ্ঠ বন্ধু ও আইনি উপদেষ্টা ললিত বিন্দাল ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন চিকিৎসকের পরামর্শে ওষুধ দেওয়ার পর তাকে দ্রুতই হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন চিকিৎসকদের পর্যবেক্ষণেই আছেন এবং তার একাধিক পরীক্ষা নিরীক্ষা চলছে। এর আগে গোবিন্দ অভিনেতা ধর্মেন্দ্রর অসুস্থতায় খোঁজ নিতে গিয়েছিলেন ব্রিজ ক্যান্ডি হাসপাতালে। দর্শক, এবারে জানাবো নতুন ছবির খবর। মান অভিমানে সম্পর্কের গল্প বলতে আবারও হাজির হয়েছেন ওপার বাংলার দুই সুপারস্টার মিঠুন চক্রবর্তী ও দেব। এই দুই তারকার নতুন ছবি প্রজাপতি 2। অভিজিৎ সেনের পরিচালনায় এই ছবিটি মুক্তি পাবে আসছে বড়দিনে। তার আগে প্রচারের স্বার্থে সদ্যই প্রকাশ পেয়েছে ট্রেলার। গল্পটা এবারে এক সিঙ্গেল ফাদারের, যেখানে একজন বাবার ভালোবাসাটা ধরা পড়বে নিঃশব্দে। আর সেই না বলা স্নেহ আর প্রজন্মের সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন নিয়ে আবারও ফিরছে প্রজাপতি 2। মূলত 2022 সালের ব্লকবাস্টার সিনেমার সিক্বেল হিসেবে আসছে প্রজাপতি 2, যেটির পরিচালনায় এবারও আছেন অভিজিৎ সেন। আর অভিনয় ওপার বাংলার জনপ্রিয় সেই চিরচেনা মুখ দেব ও মিঠুন চক্রবর্তী। লন্ডনের মনোরম পটভূমিতে তৈরি হয়েছে সিনেমাটির গল্প, যেখানে দেবকে দেখা যায় একজন সিঙ্গেল ফাদারের চরিত্রে, যিনি নিজের ছোট্ট মেয়েকে বড় করে তুলছেন অগাধ ভালোবাসা ও দায়িত্বের ভারে। আর তার জীবনে ছায়ার মতো উপস্থিতি তার বয়স্ক পিতার চরিত্রে মিঠুন চক্রবর্তী। এই দুই প্রজন্মের মধ্যে ছোট্ট শিশুটি যেন সেই ভালোবাসার সেতু, যা শেখায় পরিবার মানে কেবল একসঙ্গে থাকা নয়, একে অপরকে বোঝা, ক্ষমা করা আর ভালোবাসা শেখানো। তবে প্রজাপতি 2 ছবি মুক্তির এখনো কোনো নির্দিষ্ট তারিখ প্রকাশ না পেলেও জানা গেছে আসছে বড়দিনের ছুটিতেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ছবিটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আসছে বড়দিন ঘিরে মুক্তির অপেক্ষায় আছে বলিউড কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর নতুন সিনেমা 21। 21 সেনা সদস্যের গল্পে তৈরি এই ছবিটি নির্মাণ করেছেন শ্রীরাম রাঘবন। দেশের মানচিত্রে আঁকা প্রতিটি সীমারেখার রক্তে রঙিন, আর সেই রক্তের গল্পই লিখেছিলেন এক তরুণ সৈনিক অরুণ খেতারপাল। মাত্র 21 বছর বয়সে যিনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বলেছিলেন পরবর্তী পরমবীর চক্র আমাদের রেজিমেন্ট থেকেই আসবে। সেই অবিচল সাহস, অটুট দেশপ্রেম আর আত্মত্যাগের ওমর কাহিনী নিয়ে এবার পর্দায় আসছে 21 দ্য আনটোল্ড স্টোরি। নির্মাতা শ্রীরাম রাঘব, যিনি তার নিখুঁত গল্প বলার দক্ষতায় দর্শকদের সবসময় নাড়িয়ে দেন, এবার তুলে ধরেছেন 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের এক বাস্তব নায়ককে। 21 ছবিতে প্রধান চরিত্রে অজ্ঞত নন্দা, যিনি অসাধারণ তেজে ও আবেগে জীবন্ত করে তুলেছেন অরুণ খেতারপালের আত্মা। ট্রেইলারের প্রথম দৃশ্যে দেখা মিলে তার তৃপ্ত উপস্থিতি। শুধু তাই নয়, সিনেমায় বড় চমক হিসেবে থাকছেন ধর্মেন্দ্র ও জয়দীপ আহলাওয়াত, যারা গল্পে যুক্ত করেছেন প্রজ্ঞা ও গভীরতা। আসছে বড়দিনে অর্থাৎ 25 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে 21 দ্য আনটোল্ড স্টোরি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে দেখব জীবনযাপনের গল্প, জানাবো লাইফস্টাইলের কিছু আপডেট। অসুস্থ অবস্থায় চাই বিশেষ যত্ন, চাই সঠিক সময়ে খাবার গ্রহণ, সাথে সঠিক নিয়মে ঔষধ সেবন। সেক্ষেত্রে বাড়ির প্রবীণ কিংবা অন্ধ সদস্যদের জন্য আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগের একদল শিক্ষার্থী উদ্ভাবন করেছেন এমন এক মেশিন, যেটি অসুস্থ ব্যক্তিকে স্মরণ করাবে ওষুধ খাবার সঠিক সময়। পরিবারের প্রবীণ সদস্য, শারীরিক অসুস্থতায় যিনি অনেক সময় ভুলে যান ওষুধ খেতে, কিংবা অন্ধ ব্যক্তি যিনি বুঝতে পারেন না কখন কোন ওষুধ সেবন করবেন, সমাজের এমন মানুষদের সুবিধার্থে আধুনিক এক মেশিন উদ্ভাবন করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগের 10 শিক্ষার্থী। অটোমেটিক পিল ডিসপেন্সার নামের যে মেশিন রোগীর প্রতিদিনের রুটিন অনুযায়ী স্মরণ করাবে ওষুধ খেতে। কাঠের বক্সে ওষুধগুলো রাখলে কি হয়, ওষুধের কার্যকারিতাটা কমে যায়, তারপর হচ্ছে আরও বিভিন্ন প্রবলেম দেখা দেয়। কিন্তু এটাই হচ্ছে আমাদের এই মেশিনটাতে এম্বার কোটিং আছে, তারপর সিলিকন দেয়া থাকবে যাতে ওষুধের কার্যকারিতাটা নষ্ট না হয়। যারা কিডনি পেশেন্ট, হার্ট পেশেন্ট, শুধু ব্লাইন্ড পিপল না, ডিসেবল সব ধরনের মানুষ, এরকম সুস্থ অনেক মানুষও আছে যারা টাইমলি ওষুধ নিতে ভুলে যায়, তাদের জন্য এটা আমরা মানে একদম হাতের নাগালে আনার জন্য এটা আমরা বানাইছি। এটা টাইম সেট করা থাকবে, অ্যালার্ম দিলে হচ্ছে এটা কাজ করবে, হ্যান্ড সেন্সার থাকবে, হাত দিলে ওষুধটা পড়ে যাবে। অ্যালার্ম বাজার সাথে সাথে রোগী মেশিনে হাত দিলেই পড়বে নির্দিষ্ট ওষুধ। 7 অথবা 15 দিনের ডোজের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখবে অটোমেটিক পিল ডিসপেন্সার মেশিন। ঠিক থাকবে ওষুধের গুণগত মান। 3 বেলা 3টা স্লট করে এবং সময় হিসাব, দিন হিসাব, তারিখ হিসাব করে আর কি সব কিছু দেওয়া হয়েছে এখানে। এটা যদি বৃহৎ পরিসরে আসে তাহলে এটা আপনার ম্যাক্সিমাম খরচ আর কি 5,000 হতে পারে, এরকম মানে কস্ট ইফেক্টিভ। যারা কর্মজীবী, সবসময় পরিবারের সদস্যদের পাশে থাকতে পারেন না, মেশিনের ভরসায় নিশ্চিন্তে থাকতে পারবেন বলে মনে করেন এই শিক্ষার্থীরা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। গ্রামীণ ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। ডিজিটাল দুনিয়াতে যখন হাতের মুঠোয় পুরো দুনিয়া, তখন জিপি ইউজারদের জন্য নতুন অভিজ্ঞতা দিতে এলো বায়োস্কোপ অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে দেখার সুযোগ থাকবে 5,000-এর বেশি কন্টেন্ট। বায়োস্কোপে একসাথে মিলবে চরকি, হইচই সহ মোট 10টি ওটিটি প্ল্যাটফর্ম। পুরো শরীর আবৃত রেখে বোরকা, হিজাবের স্টাইলে পোশাকের নতুনত্ব তুলে ধরার নামই মডেস্ট ফ্যাশন। বর্তমানে এটি বেশ আলোচিত আন্তর্জাতিক পরিমণ্ডলে। বিশ্ব ফ্যাশনের মঞ্চে যা পরিচিতি করিয়েছে সৌদি আরব। আন্তর্জাতিক ফ্যাশনে নতুন আলোচনার নাম মডেস্ট ফ্যাশন। আর এই পরিবর্তনের অগ্রভাগে সৌদি আরব। ঐতিহ্য, আধুনিকতা ও আত্মবিশ্বাসের দারুণ সমন্বয়ে সৌদি ডিজাইনাররা বদলে দিচ্ছেন ফ্যাশনের সংজ্ঞা। আবায়া ও হিজাব, যা আগে শুধুই শালীনতার প্রতীক ছিল, এখন হয়ে উঠেছে সাহসী স্টাইল স্টেটমেন্ট। কালো সীমাবদ্ধতা পেরিয়ে যুক্ত হয়েছে আধুনিক রং, আকর্ষণীয় কাট আর আরামদায়ক নকশা। রিয়াদ ফ্যাশন উইক থেকে প্যারিস, লন্ডন কিংবা নিউ ইয়র্ক বিশ্বমঞ্চে প্রশংসিত সৌদি ডিজাইনার রাজান আলাজুন্নি ও হিন্দামে। তাদের কালেকশনে ফুটে উঠেছে সৌদি সংস্কৃতি ও সমকালীন নন্দের মেলবন্ধন। মডেস্ট ফ্যাশন আজ শুধু মুসলিম নারীদের নয়, পাশ্চাত্যের নারীরাও লম্বা ও লেয়ারিং পোশাককে তুলে নিচ্ছেন নিজের স্টাইলে। সৌদির তরুণ প্রজন্মের স্টাইলও এক নতুন সংস্কৃতির ভাষা জিনিসের সঙ্গে লম্বা টিউনিক, ঐতিহ্যবাহী কেফিয়া কিংবা স্নিকার্সের সঙ্গে আবায়া। মডেস্ট ফ্যাশন এখন বিশ্বমঞ্চে পরিচয়ের গর্ব, রুচির আধুনিকতা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ এন্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।